فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন অতএব তোমার পালন কর্তার কসম। কে বলতেছে? আল্লাহ। তোমার পালন কর্তার কসম, সে লোক ঈমানদার হবে না। কি হবে না? ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক মনে না করবে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া লেগে আসছে বিচার দিতে। দিনের নবী বিচার করার জন্য তাদের কাছ থেকে আরজিগুলি শুনলেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, সমাজের মধ্যে সালিশ আসে কিনা? আছে কিনা? আছে কিনা? বাদী বিবাদীর পক্ষ বিপক্ষের জোরে বলুন তো, আরজি শুনে কি শুনে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি শুনলেন। এই আরজি শোনা আজকালের প্রথা নয়। এ আরজি শোনা কোর্টের মধ্যে উকিলের জেরাটা আজকালের নয়। 1450 বছর আগে আল্লাহর নবী নিজেই সেই আরজিগুলো শুনেছিলেন। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত হলো তার দলিল। নবীজি আরজি যখন শুনলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুসলমানের সবচাইতে বেশি অপরাধ দেখলেন। কার অপরাধ? মুসলমানের অপরাধ দেখলেন। অপরাধ দেখার পরে রাসূল বিচার করে দিলেন। বিজয়ী হয়ে গেলেন একজন ইহুদি। ইহুদি বিচারক যখন বিজয়ী হয়ে গেল, রাসূল তার বিচার করে দিলেন। এই সময় খলিফাতুল মুসলিমিনের কাছে চলে গেল একজন, যিনি বিচারে পরাজিত হয়ে গেলেন। সে কে? জোরে কোন কে? মুসলমান। গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি বাড়িতে আছেন নাকি? খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, হ্যাঁ লাব্বাইক। ভিতর থেকে যখন আসলেন, আসার পরে বললেন, আমি একটা বিচার নিয়ে রাসূলের কাছে গিয়েছিলাম। কার কাছে? রাসূলের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। ওই বিচার নালিশটুকু দেওয়ার পরে ইহুদি আমার সাথে ঝগড়া করেছিল। আমি যখন রাসূলের কাছে বিচার দিলাম, তখন ইহুদি বিজয় লাভ করেছে। আমার বিচারটা ন্যায় বিচার হয় নাই। আমি আপিল করতে আসছি আপনার কাছে। চিন্তা করেন তো, যেখানে রাসূল বিচার করে দিছে, সাহাবীর কাছে আপিল করতে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গরম হয়ে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। অনেক সময় চেহারায় বোঝা যায় না, কথা কোনাকে বোঝা যায় না। সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। ডেকে বললেন, একটু দাঁড়ান, আমি বিচার ফাইসালা করার জন্য আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে গিয়ে তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে আল্লাহর বান্দার সামনে সেই এক কান মেরে দিলেন। কারে মারছে? কথা কন্যাকে কারে মারছে? মুসলমানকে মেরে দিছে, গর্দান উড়িয়ে দিছে। এই গর্দান উড়িয়ে দেওয়ার কারণে পুরা মক্কা মদিনায় আওয়াজ, উমর হত্যা করেছে, উমর হত্যা করেছে। ইসলামের কিসাস হলো হত্যার বদলা হত্যা করা।
ওমরকে তো এখন হত্যার বদলা হত্যা করতে হবে। নবীজির কাছে সংবাদ গেল, সংবাদ যাওয়ার পরে মক্কা মদিনার লিডারেরা উপস্থিত হলো। যখন বলতে লাগলো আপনার বড় সাহাবী উমর হত্যা করেছে মুসলমানকে, তারে হত্যা করুন, আপনার কোরআনের আইন। সুবহানাল্লাহ বলতেন। রাসূল চেহারার মধ্যে পসিনা বের হয়ে গেল, কারণ এত বড় আমার হৃদয়ের সাহাবী এই কাম কেমনে করলো, কিভাবে করলেন? কিন্তু আল্লাহর আইন তো বাস্তবায়ন করতেই হবে, সে যেই হোক। সুবহানাল্লাহ বলছেন। নাকি আমাদের মতন দেশের বিচার, বড় লোকের বিচার হয় ছোট, গরিবের বিচার হয় বেশি, এরকম আছে কিনা? টাকা যার আছে তার বিচার হয় এক ধরনের, আর পয়সা যার নাই তার বিচার হয় ভিন্ন ধরনের। কথা বুঝতেছেন? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি উপস্থিত হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যখন বিচার কার্যক্রম করবেন চিন্তা করতেছেন, এত বড় অপরাধ করলো, কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কোরআন একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল কিসাস। নাম কি? হত্যার বদলা হত্যা। যেই মাত্র সকলে অভিযোগ পেশ করল, বড় বড় নেতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ওমর তো এই কাজ করছে, সুতরাং কিসাস নিতে হবে। এই মুহূর্তে জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল, যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো, যারে হত্যা করছে ওমরে, আমি আল্লাহ এই হত্যার সপক্ষে আছি। আমার নবী বিচার করে দিছেন, এই বিচার আপিল করছে। কি করছে? আমি আল্লাহ সহ্য করতাম না। আর একটু আসছে কোন আল্লাহু আকবার। যেখানে নবী বিচার করে দিয়েছেন সেই জায়গায় আপিল চলবে না। আল্লাহ কয়, আপনাকে ন্যায় বিচারক হিসাবে যারা মানবে না, যেখানে আপনি বিচার করে দিছেন উমর যে তারে মাইরে লাইছে, আমি আল্লাহ খুব খুশি হয়েছি। দেখছেন তো? এই কারণে রাসূল বললেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোন নবী হতো আল্লাহ উমরকেই নবী বানাতেন। কত পছন্দ করছে তার তরবারি দিয়ে গর্দান ফেলে দেওয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, তাদের উপর রাগান্বিত হয়েছে কে? আর শয়তান তারে বর করছে। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। কারণ আদম আলাইহিস সালামকে শয়তান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় আনছে। কি করছে? দুনিয়ায় পাঠায় দিছে। আল্লাহ কয়, ইবলিস, আমার আদমরে নতি স্বীকার কর। দলিল আছে? কথা কনাকে দলিল আছে? আদমরে দলিল নতি স্বীকার করার কথা বললে পরে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস করে নাই। আল্লাহ তারে ডাক দেয়, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, ও দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস কয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে বানাইছো মাটি দিয়ে। সুতরাং মাটির গতি হলো নিম্নমুখী,
আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। আগুনের তৈয়ার মাটির তৈয়ার রে সেজদা করতে পারে না। আদম রে বানাইছে আল্লাহ কইছে, ইবলিসে যুক্তি পেশ করে আল্লাহকে বলতেছে সূরাতুস সাফের মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক বলেন, ইবলিস বলে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার, নার মানে আগুন, ওয়া খালাকতাহু মিন তিন, তিন মানে মাটি, বানাইছো আদম রে মাটি দিয়ে। আল্লাহ কয় ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলাইয়া দিলাম। ইবলিস রে বাইর করছে। এখন ইবলিস কি বসে রইছে নাকি আমগোর জন্য কাজ করতেছে? কথা কন নাকি? সারা রাত কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বাটানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তাই করে টালমাল। ডিগিবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল, ডিগিবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। রাগ করছে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম, রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায় কামের দল, ওরা শয়তানের দল, ওরা ইবলিসের দল। রাগ করেছেন? রাগ করেন না ভাই, আল্লাহর ওয়াস্তে কল্যাণের স্বার্থে বলছি। হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপনে নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মতো না আমার পরাণ বাগে। আছে না এই দল? আছে না? ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দল, ওরা ইবলিসের দল। ঠিক না বলে? বন্ধু দয়া করে ছাড়ুন, সময় আছে। কারণ ইমানদারের ইমান আল্লাহর কাছে অনেক প্রিয়। আচ্ছা আপনারা কোনসে কসবাত থেকে ট্রেনে ঢাকা তো গেছেন নাকি? কথা কন নাকি? ঢাকায় গেছেন। ট্রেন যখন লাইনের জুরার মধ্যে পড়ে একটা আওয়াজ হয়নি? বলেন কি আওয়াজ হয়? এই যে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন না, কি হয় মনে করেন? এই যে একজনে মিলাইতেছে ডক্কর 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 ডক্কর, এটাই মিলে নাকি? আরেকজনে মিলাইতেছে ঠাক্কার ঠাক্কার, এটাই মিলে। গড়ি ঘরের মধ্যে আছে, রাতের বেলায় সেকেন্ডের কাটা সামনে যায়নি, কি আওয়াজ করে? টিক টিক টুন টুন। কবি বলেন যারা সাহারদম বগোয়াদ আল্লাহু, যারা সাহারদম বগোয়াদ আল্লাহু, কেদর মানা যারা সাহারদম বগোয়াদ টুটু নাটু, যারা সাহারদম বগোয়াদ টুটু নাটু, কেদর মানা বগোয়াদ আল্লাহু, কেদর মানা বগোয়াদ আল্লাহু। ঘড়ির কাঁটাটা তোমার ঘরে টিক টিক করে সামনে যাই, মনে মনে চিন্তা করো আওয়াজ দিচ্ছে টুন টুন করে, কিন্তু ওই জায়গার সাথে তুমি মিলাও তোমার কণ্ঠ আল্লাহ আল্লাহ, দেখবে তোমার ঘড়ির থেকে আল্লাহ আল্লাহ শব্দ যেন বের হয়ে আসতেছে। আমরা ট্রেনে চড়ার সময় একজন আবেদ রাস্তা দিয়ে যখন যায়, ট্রেনে সরে সরে যায়, তখন সে মুস্কি মুস্কি হাসে আর আঙ্গুলের মধ্যে গিরা গিরা গন্তি আছে। ট্রেন যখন জোড়ায় যায় শব্দ হয়, সে শব্দের সাথে মিলায় আল্লাহ 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 আল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ,
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। আল্লাহ আল্লাহ বলাটা অত্যন্ত বরকতময় নাম। আর আল্লাহ আল্লাহ বলতে তারাই পারে যারা হলো মুমিন। মুমিন যারা হয় না তাদের মোবাইলের মধ্যে গান বাজায়। কথা কোন নাকি কি বাজা গান নাকি মনের খোরাক? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন না, তোমার কথা সত্য নয়, আমার কোরআন হইল মনের খোরাক। কারণ রহমত দ্বারা তোমারে আমি ভরপুর করে দেই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর দয়া দান করি। বন্ধু, এর সে মনোযোগ সহকারে শোনার কিতাব জুড়ে বলুন তো আসেনি? আচ্ছা আপনারা বলেন তো, এক ধরনের গান 10 শিল্পী গাইল। কয় শিল্পী আছে না বাংলাদেশের শিল্পী? এক শিল্পীরে নিচে জেল। রাগ করছই না আমার উপরে? এক শিল্পীরে নিচে কই জেল, নাম তার আবুল সরকার। কি সরকার? বাউল। বাউল। সে বলতেছে কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিকে নাচতেছে, আল্লাহ কই নাচতে, মৌলবীরা কই কি আল্লাহ কই নাচতে। আচ্ছা আপনারা কোনছে এদের অর্থ কি নাচানাচি? আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। অর্থ কি আর বানাইলো কি? মালিকিন নাস, মালিকিন নাস। সে বলছে মালিকে নাচতে আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ এর অর্থ হলো মানুষের অধিপতির। মানে আগে বলছে আউযু, আইনে এখানে মিলান আউযু, আশ্রয় প্রার্থনা করছি মানুষের অধিপতির। অর্থ একটা বানাইছে আরেকটা। এই সমস্ত বাউলের বিচার জুড়ে বলুন বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা? সমাজের বুকে আজকে কতই না ব্যভিচার। 2 সন্তানের মা কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়, এরকম ঘটনা আছে কি আছে না? যুবকের বয়স হলো মাত্র 19 বছর, মহিলার বয়স হলো 32 বছর। কত বছর? 32 বছরের মহিলা, 2 সন্তানের মা, 19 বছরের যুবকের বাড়িতে গিয়া উঠানে বসছে, আমি অনেশনে বসছি। নাই? এই সব কিছু বন্ধ হয়ে যেত যদি রাসূলুল্লাহর তরিকা জমিনের মধ্যে বাস্তবায়িত হতো। ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর নবীর প্রথম স্ত্রী। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে ব্যস্ত থাকতেন, বান্দি এবার আল্লাহর নবীর জন্য অনেক অপেক্ষা করতেন। এই কারণে সমস্ত বিচার ফায়সালা জুড়ে বলুন কার থেকে হবে? কার থেকে? আল্লাহ পাক জমিনে বিচার কার্যক্রম করবেন। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলেন, আল্লাহ বলেন কোরআন নিয়ে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা কশিনকালেও ক্ষমা করতে পারি না। কারণ আল্লাহ বলেন, তিনি কোরআন দিয়ে বলছেন, আল্লাহ পাকের হাবিব সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে তিনি বলতেছেন, ও জগৎবাসী তোমার জন্য ফায়সালা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক। আল্লাহ বলেন বিশ্বাস স্থাপন করো তোমার নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে।
নবীর উপরের কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ বলছেন, নবীরে মানার কথা বলছেন অন্যত্র আয়াতে। আর সে কিতাব সম্পর্কে উল্টায়া পাল্টায়া কথা বলে। সুতরাং এই বাউলের বিচার জোরে বলুন বাংলার জমিনে দরকার আছে কিনা? আর কোন দৃষ্টতা দেখাবে না কেউ যদি তার সর্বোচ্চ বিচার করা হয়। কথা বুঝছেননি? প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেল। মনে আছে না? ভুলে গেছে? বিশাল মাঠে সমস্ত মানুষেরা জড়ো হলো, উমরের বিচার করবে, কিসাস, হত্যার বদলা হত্যা। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। একজন আরেকজনের সাথে বলে, উমর তো নবীর অত্যন্ত বিশ্বস্ত সাহাবী, যেই উমর নবীর কাল্লা কাটতে গেছিল, এই নবীর কাছে উমরই গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাস্তার মধ্যে সাহাবীর সাথে সাক্ষাৎ, বলে, হে ওমর, কোথায় যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শির মুবারক কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে বলতেছে, তুমি কি তোমার শিরটা ওখান থেকে ফেরত নিয়ে আসতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।